তো জনগণের সরকার ছিল না। বাবা 30 টাকা আলু এই নু সবচেয়ে ভালো আছে। তার মানে বাজার শান্ত আছে। লেবুর দাম বেশি, এছাড়া তো সবকিছু ঠিক আছে। মোটামুটি ছিল ইউনূস সাহেবের সময় যেরকম ছিল ওইটাই আছে নাকি একটু বাড়ছে কমছে? ওনার সময় আর নাই, এই নু সবচেয়ে ভালো আছে। লেবু কত করে হালি? বাবা 30 টাকা আলু 40 টাকা আলু বেচি 30 টাকা রাখ। বাজারের অবস্থা কেমন আপনার নিজের বাজারের জন্য? মানে নিজের বাজারে বসে অবস্থা খারাপই, মনে করেন সবটা জিনিসের দাম বেশি কতটুকু বাড়ছে? অনেক, মনে করেন প্রায় 3 ভাগের থেকে 1 ভাগ বেশি ভাগ। এটা কি হচ্ছে কাঁচা বাজার না ইফতারির বাজার? ইফতারি বাজার, কাঁচা বাজার না, কাঁচা বাজার ঠিক আছে, আগের চাইতে আগে যেরকম ছিল এর চেয়ে অনেক কম বাজেটের মধ্যে আছে, ভালোই। যেমন টমেটোর কেজি আপনার হলো 40 টাকা, যেটা আগে ছিল না। মানে অনেক কষ্ট হচ্ছে না? না, বেচে যাই খাই, আবার খরচ তো পাচ্ছি। কবে বাড়ছে? এই রমজান মাসে পাচ্ছি। বাজারের জিনিসপত্রের দাম কেমন আগের থেকে? নির্বাচিত সরকার আসছে তো এখন প্রাইসটা কিন্তু আগের থেকে রিজনেবল আসছে। যেমন যখন একটা অস্থায়ী সরকার ছিল তখন কিন্তু একটা এলোমেলো বাজার ছিল, অস্থায়ী বলতে একটা ইনফরমেশন ছিল, তখন তো এটা আসলে তো জনগণের সরকার ছিল না। তো এই সরকার জনগণের কাছে জবাব দিয়ে আছে, তারা এটা সম্পূর্ণ মনিটরিং করবে। আশা করি 1-2 মাস থাকলে সরকার সম্পূর্ণ একটা নিয়ন্ত্রণে চলে আসবে। বাজারের জিনিসপত্রের দাম কেমন? আছে, স্বাভাবিকই আছে। অনেক বেশি না? না না, স্বাভাবিক তার মানে বাজার শান্ত আছে। শান্ত আছে। আমরা আজকে রমজান নিয়ে মানুষকে জিজ্ঞেস করছি, বিভিন্ন প্রশ্ন করছি, অ্যান্ড আমরা যতটুকু ভাবছিলাম যে অনেক জিনিসপত্রের দাম বলবে মানুষ, অতটাও বলে না। যারা মিডল ক্লাস পরিবার তাদের অনেক সমস্যা হচ্ছে তা না, বাজার অনেকটা কন্ট্রোলে চলে আসছে। এই গভর্নমেন্ট মাত্র আসছে, মাত্র এখনই আমরা দোষ দিতে পারবো না, কিন্তু আমরা বাজারের জিনিসটার দাম জানতে চাচ্ছিলাম, কারণ ইফতারটা যাতে মানুষ ঠিকমতো কিনতে পারে।